হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসছে একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে। তোমরা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকে আমি স্পেশালি করব ওয়ার্স্ট রিভিউড মেকআপ আর্টিস্ট। আমি অনেক খুঁজে খুঁজে আমার ফ্রেন্ডদের থ্রুতে একজনকে পেয়েছি যে আমার আজকের মেকআপ লুক করবে। অ্যাকচুয়ালি তাকে আমি বাড়িতে ডেকেছি, কারণ জানি না সে কেমন সাজাবে। যদি বাইরে খারাপ সাজায় আমি বাইরে কিভাবে যাব, তো সেই জন্য ভাবলাম বাড়িতেই ডেকে নিই। আর আমি তাকে বলেছি যে আমি একটা পার্টিতে যাব, এখন দেখি সে কতটা আমার উপর এক্সপেরিমেন্ট বা করতে পারে বা কেমন করে। তো তোমাদেরকে চলো যে আমি কি শাড়ি পরবো সেটাও দেখিয়ে দিই। তো আমি এই শাড়িটা পরবো, তার সাথে এই ব্লাউজ। লুকস আমি এখানে দিয়ে দিয়েছি পিন করে, যে তোমরা দেখে নিও যে আমি কোন লুকসটা তাকে বলেছি সাজানোর জন্য। দেখি সে কি সাজায়, তোমাদেরকে পরপর দেখাতে থাকবো। তো চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করি। আর হ্যাঁ, তাকে কিন্তু আমি বলেও দিয়েছি, তার কাছ থেকে আমি পারমিশনও নিয়ে নিয়েছি যে আমি কিন্তু ভিডিও শুট করব। দিদি তো এসেই আমার মুখের ছাল চামড়া তোলা শুরু করে দিয়েছে, কারণ দিদি আমাকে বললো যে মেকআপ করার আগে স্কিনটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আমি কি ব্লাউজ বা শাড়িটা কিছু পরে নেব? না না, পরে পরলেও হবে। ড্রাই টিস্যু ভিজিয়ে আমার মুখের উপর একদম ভালো করে মুছে দিল, তারপর আমারই টোনার সেচে আমার মুখে অ্যাপ্লাই করে দিল। এটা কি ক্রিম দিচ্ছ? জানি না কোন ব্র্যান্ডের ময়শ্চারাইজার লাগিয়ে দিল আমার মুখে, কিন্তু লাগানোর পর আমার মুখটা এত পরিমাণে জ্বলছিল যে আমি কিছু বলতেও পারছিলাম না আর সইতেও পারছিলাম না। দিদিকে আমি জিজ্ঞেস করলাম, দিদি তুমি কত বছর মেকআপ শিখেছো? সে বলল আমি 2 বছর প্র্যাকটিসে আছি। ও মাই গড, 2 বছর প্র্যাকটিস, মানে সে খুব ভালো কাজ জানে। তো প্রথমেই আমার আইব্রো দিয়ে শুরু করলো আর আমাকে বললো তোমার আইব্রো তো প্লাক করা নাই, তা আমি কি করে দেবো? তাই বললাম দিদি আমি কিন্তু আইব্রো প্লাক করি না। তারপর সে আমার আইব্রোতে কাজল দিতে দিতে এতটাই কালো করে ফেলেছিল যে সেটা দেখতে একদম রাক্ষস রানী কটকটের মতো মনে হচ্ছিল। তারপর সে বলছিল যে আমার মুখে নাকি মোটা আইব্রো খুব সুন্দর লাগবে দেখতে, তাই ভাবলাম ঠিক আছে তাহলে তাই করো। আজকে আমার মুখটা তোমার কাছে বিসর্জন দিয়ে দিলাম, তুমি যা ইচ্ছা তাই করতে পারো দিদি। আমি তাকে বিভিন্ন প্রোডাক্টের নাম জিজ্ঞেস করছিলাম, তো সে সেটা শুনে বলল যে দেখো আমি এটা বলতে পারবো না, কারণ এগুলো মেকআপ আর্টিস্টের সিক্রেট থাকে। তারপর দিদি আমাকে বলল তুমি একদম চুপচাপ বসে থাকো, দেখো লাস্টে তোমাকে একদম রানীর মতো দেখতে লাগবে। তারপর দিদি আমার চোখের উপর আইশ্যাডো দেওয়া শুরু করলো। দিদিকে কিন্তু পিকচারটা আমি খুব ভালো করে দেখিয়েছি, সে জানি না হট করে কি করলো, 2 চোখে 2 রকম আইশ্যাডো করে ফেললো। হঠাৎ করে আমার চোখের উপর ভীষণ পরিমাণে চুলকাতে শুরু করলো, কিন্তু দিদি বলল যে না চুলকিও না, চুলকালে একদম জিনিসটা নষ্ট হয়ে যাবে, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমি চুপচাপ বসে থাকলাম। তাই তো আমার হাজার কষ্ট হোক চোখে কিন্তু হাত দেওয়া যাবে না। এই দেখো 2 চোখে 2 রকম আইশ্যাডো, অলরেডি আমি চুড়েলের মতো লাগছে দেখতে। তো চলো আগে আগে কি হয় সেটাও দেখো। মেকআপ ব্রাশ নেই তা তো কি হয়েছে, আমাদের সুন্দর সুন্দর হাত তো আছে, হাত দিয়ে আমরা আইশ্যাডো লাগিয়ে দেবো। আচ্ছা এবার বুঝতে পেরেছি দিদি যে আমার চোখে ভুলটা করেছিল সেটা এবার সে ক্লিয়ার করে নিল। বাহ দিদি বাহ, এই তুলির জন্য আমার চোখের থেকে জল বেরিয়ে গেছিল। জানি না এই তুলির মধ্যে কি গোজা আছে, শুধু খোঁচা খাচ্ছিলাম। তারপর দিদি ব্লু কালারটা দেওয়া শুরু করলো। হ্যাঁ এটাই বাকি ছিল। দিদি কোন রকম আমার চোখের তলার নিচে ফল আউটটা না রিমুভ করে ডাইরেক্ট কনসিলার দেওয়া শুরু করে দিয়েছে। বাহ, কনসিলার যে শুধু চোখের তলায় নাই সারা মুখে দিতে হয়, এটা আমি আজকে প্রথম দেখলাম। তারপর দিদি শুরু করলো আমার মা মুখের উপর গুছি লাথি যা ইচ্ছা তাই পাচ্ছে। একটা বিষয় আমার খুব ভালো লাগলো যে দিদি কিন্তু একদম আর স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন দিয়েছে। ও সরি, ফাউন্ডেশন না কনসিলার দিয়েছে। একভাবে বসে থেকে একটু নাড়াচাড়া করছিলাম, দিদি আমাকে বললো একদম কিন্তু নড়বে না, একটু নড়লেই কিন্তু বাজে হয়ে যাবে। তো দিদির জন্য আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড পুতুলের মতো বসে রয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিয়ে তোমরা। এই লুকটা পাওয়ার জন্য কিন্তু এই দিদির কাছেই আসতে হবে। চোখের তলায় শ্যাডো দেওয়ার জন্য আমার চোখে প্রচন্ড জ্বালা করছিল, যে আমি তোমরা দেখতেই পাচ্ছ বারবার ব্লিঙ্ক করছি। আমি এরকম ব্লিঙ্ক কিন্তু করি না নরমালি। দিদিকে যখন বললাম দিদি আমার চোখে কিন্তু ভীষণ জ্বালা পোড়া করছে, বলে এইটুকু তো করেই, এটা তো নরমাল ব্যাপার। এবার দিদি আমার মুখের উপর যত রকমের আটা ময়দা সুজি ছিল সেটা ভালো করে ঘষে দিল। দিদি আমাকে বলছে ভিডিওটা কমপ্লিট করে আপলোড করার পরে কিন্তু প্লিজ আমাকে একবার লিংকটা শেয়ার করো, আর না কন্টাক্ট নাম্বারটাও সেখানে দিয়ে দিও, যাতে তোমার ভিডিও থ্রুতে আমার কাছে সবাই আসতে পারে। তারপর ভাবলাম হ্যাঁ দিদি চলে যাওয়ার পর দিদিকে ব্লক মারতে হবে। আমি কিন্তু একদমই কন্টিনিউইং করা পছন্দ করি না। দিদি আমাকে বললো তোমার মুখটা একদম কুমড়োর মতো, তোমার মুখে একদম কন্টিনিউইং না করলে বিচ্ছিরি লাগবে। তোমরা এখানে দেখতেই পারবে আমি বারবার মুখে হাত দিচ্ছি, কারণ আমার মুখে প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছিল আর বার্ন করছিল। দিদিকে বললাম দিদি আমার মুখে ব্লাশ লাগানোর দরকার নেই, একটু পরে অ্যালার্জি উঠে একদম লাল হয়ে যাবে। তারপরে বললো ওইটুকু লালে কিছু হবে না, আর একটু লাল করি। কিন্তু একটা জিনিস বুঝে গেছে দিদি কিন্তু ভীষণ কিপটা, একদম অল্প অল্প করে প্রোডাক্ট দিচ্ছিল। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো আমার মুখে হাইলাইটার কমপ্লিট করা হয়ে গেছে বা দেওয়া হয়ে গেছে? বোঝনি তো, এইরকমই দিদি আমাকে প্রোডাক্ট দিচ্ছে। গাইস বিশ্বাস করো এই লিপস্টিকটা 10 টাকার, তার থেকে বেশি হতেই পারে না।
লিপস্টিক আমি জীবনেও দেখিনি, কোনো ব্র্যান্ডের হতেই পারে না এই লিপস্টিক, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার লিপসে দিদি ওভারড্র করছে, বললো যে তোমার লিপস তো খুব সরু, একটু ওভারড্র করলে বেশ সুন্দর লাগবে দেখতে। ফাইনালি সেটিং স্প্রে, এই সেটিং স্প্রে ইউজ করার পরে কিন্তু একটা মদের মতো গন্ধ বেরোচ্ছিল, যেটা আমার খুবই বাজে লেগেছে। গাইস দেখো তোমাদের কেমন লেগেছে এই মেকআপটা, এটা কি মনে হয় 2000 টাকার মেকআপ? এবার দিদি চলে এলো আমার চুলে সর্বনাশ করতে, কোনো রকম ক্রিম্পিং ছাড়াই সে আমার চুল বাঁধলো, কোনো রকম কার্লিং ছাড়াই চুলটা রেডি করে ফেললো, আর আমারই একটা ক্রাঞ্চিস দিয়ে আমার চুলটা বেঁধে দিল। বেশি নিচে হয়ে গেল না, একটু বেশি নিচে হয়ে গেছে। বলছি যে তুমি না মেকআপটা খুব ভালোই করেছো, ভালোই লেগেছে আমার, কিন্তু 2000 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না? না না, যেটা কথা হয়েছিল আমি সব ব্র্যান্ডের জিনিস দিয়েছি, তার কম করলে হবে না, এত থেকে এসেছি আমি। দেখো আমি তো স্টুডেন্ট, তো এবার একটু কম নিলে আমার খুব ভালো হয়। বলছি যে 200 টাকা কম নাও একটু। না না, আমি এত দূর থেকে এসেছি। একটা সত্যি কথা বলি তোমাদের সাথে, আইব্রোটা ছাড়া ওভারঅল মেকআপটা কিন্তু আমার দারুণ লেগেছে। যে লুকটা আমি দেখিয়েছি সেই লুকটা হয়নি, কিন্তু ভালোই হয়েছে, কিন্তু 2000 টাকার মতো মেকআপ এটা একদমই নয়। তো গাইস প্লিজ কমেন্টে কিন্তু জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।